গরম লাগছে নাকি? ওভারলোড হয়ে গেছে বল খেয়ে। সত্যি খাইছিস কেন? তো কাকা দিয়ে দিয়েছে বলে কাকা দিয়ে দিয়েছে। আমি ডাকি দাদা, ও ডাকে কাকা। এরপর যে আসবে সে ডাকবে জেঠু। তবে বলতে হবে আমরা যে রিসর্টে আছি, প্রভাত রিসর্ট, ম্যানেজমেন্টটা সত্যি খুব ভালো। মানে এই আগের বার যে পুরী ঘুরেছি তার চেয়ে এই ঘোরাটা মানে বেস্ট হবে, বেস্ট হবে, বেস্ট হবে, বেস্ট হবে। তো চলো যাই সমুদ্রে। আর এখন যাবো না। আরে আমি করছি তো, ফোন নিয়ে যাবো না। চশমা চশমা বস বস মিষ্টু বস বস। মিষ্টি শুবি না? চুপ চুপ চুপ, ভয় পাবে। মিষ্টু বস, মিষ্টু বস। খাইছে খাইছে। ওই দে আসছে, ওই দে। ওই দে আসছে। স্নান করা হয়ে গেছে, আমরা মজা করলাম খুব। এবার আমরা যাবো হোটেলে, এখন একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা আমরা বিচ মার্কেটে বেরোবো, একটু মাছ টাছ খাবো, একটু ঘুরবো, তারপর কালকে তো মেন ঘোরা হবে। তো চলো হোটেলে যাওয়া যাক, তারপর সন্ধ্যাবেলা দেখা হবে। এখন সন্ধে 7:30 বেজে গেছে। এখন আমরা যাচ্ছি প্রথমে, আজকে যেহেতু নীল পুজো, তার জন্য মেয়ে আজকে জল ঢালবে। তার জন্য একটা ভোলেবার মন্দির খুঁজে পেয়েছি, সেখানে গিয়ে আগে জল ঢালবো, তারপর বাকি কথা ওখানে গিয়েই বলছি কি করা হবে এরপরে। ও মে কই যাও? আচ্ছা তুমি নীল পুজো কেন করো? নীল পুজো করি তার কারণ আমার সন্তানের যাতে মঙ্গল কামনার জন্য। তাহলে আমাকে এত বকো কেন? বদমাইশি করিস, তাহলে এই টিকটিকিটাকে কেন বকো? দেখো সবাই দেখো রাতে সানগ্লাস পরেছে, তাহলে কি বলবো? এই সামনে এই যে তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন, মেয়ে জল ঢালবে, সেটা একটা ভিডিও করে দেখাবো তোমাদের। তো চলো দেখতে। আসো দাদা, আসো না।
এই হলো নন্দীদেব, আর এই হলো টিকটিকি মহারানী। আমার মেয়ে জল ঢালছে, আমি উঠবো মেয়ে। হুম, বাহ বললাম। আমার মেয়ে নীল পুজো সম্পন্ন করলো, বাবার মাথায় জল ঢেলে। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু ঘুরি, বিচের ওদিকে যাবো একটু, চলো। তাহলে কি দেয় ওরা? সমুদ্রের জল। না না সমুদ্র কলের জল দেবে, কি বল? নদীর জল দেবে। ও এই যে তাই? গঙ্গার জল দিলে না বড় কত ইচ্ছা করে দেবে নাকি? আচ্ছা, আমরা এখন পুরীর বিচ মার্কেটে আছি। এটা একটা নতুন সুন্দর রূপ নিয়েছে পুরীর বিচ মার্কেট। তো এই পাশ করে নানান ধরনের খাবারের দোকান আছে। ফার্স্ট তো নিম্বু পানি চোখে বললো, তারপরে ফুচকার দোকান আছে, আরও নানান ধরনের দোকান আছে। চলুন একটু কিছু খাবো এখান থেকে। সবার মতো নিয়ে যাচ্ছে। এখান থেকে একটু খাবো, এই যে এখান থেকে ফুচকা খাবো। আর এখানে তো মার্কেট আছে, আর এখানে এই যে নিরামিষ পুরি ইত্যাদি রয়েছে। তো দেখা যাক, কিছু একটা এখান দিয়ে একটু টেস্ট করবো। আচ্ছা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেক জিনিসের দোকান রয়েছে আশেপাশে, যেহেতু যেমন বাচ্চাদের খেলনা কেনার জিনিস, এছাড়াও নানান ধরনের জিনিস রয়েছে। তোমরা এখান থেকে কিনতেও পারো বা নাও কিনতে পারো, এটা তোমাদেরই ব্যাপার। আর এখানে বিশেষ করে পুরীর সমুদ্র সৈকত, যেহেতু এখানে শঙ্খ টঙ্খ খুব ভালো পাওয়া যায়, শাঁখ ঠাকের জিনিস খুব ভালো পাওয়া যায়। এছাড়াও ব্যাগের জিনিস রয়েছে বা যে সৌন্দর্যের দ্রব্যের জিনিস, সেগুলো খুব ভালো রয়েছে। তো তোমরা এখান থেকে কিনে নিতে পারো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে এলে প্রত্যেক মানুষেরই মনে শান্তি আসে না, মানসিক শান্তি। সেটা সবসময় আসে, বাড়ির চিন্তা ভাবনাগুলো দূরে চলে যায়। তো সবার বাড়ি তো আর সমান হয় না। তো আমরা একটা মাছের দোকানের সামনে এলাম, এখানে ভ্যারাইটি সব মাছ আছে। কত করে দাদা? অক্টোপাস, তারপরে ভোলা, এটা সাইটিং মাছ। এটা 200 টাকা। দেখ কি করবি? হ্যাঁ কম খাইব তুমি? এক মিনিট ভ্যারাইটি এটা সব নিও, মাছ। 300 টাকা ওদি যেটা। এটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 180 টাকা। দেখ করলে হবে। চিংড়ি 100 টাকা, 10 পিস। কোনটা খাবি বল? কি খাবি বলবি, বলতে পারছিস? বল। মরেছে রে দাদা। এটা কত করে? এই যে এইটা 80 টাকা। এটা 80 টাকা। বড়টা 150, ছোটটা 80। ছোটটা 80, বড়টা 2। এই মাছ ছোটটা 80, বড়টা 150। আর সাইটিং? হ্যাঁ, সাইটিং কত করে? সাইটিং কত করে? 60 টাকা করে। 60 টাকা। কোনটা নিবি বল? সাইটিংটাই নিবি। নে কটা নিবি? ও তুই কি খাবি? এটা কি? এটা মনে ভেটকি মনে হয়। এটা ভেটকি আছে না জীবন? ভেটকি কত? 80 টাকা, এটা 100 টাকা। দেখ তুই কি নিবি তাহলে? দেখ এবার। এটা নেবে 70 টাকা, 100 টাকা।
এটা নেবে 60 টাকা। কোনটা খাবে বলো? মামা কি নিবি বল? তাহলে হয়তো তিনটে নিয়ে নি। তাহলে ওইটা নিয়ে নে। তিনটা? হ্যাঁ এটা কত করে দেবো বলো একটু? একটু কমাও। আরে বাবা একটু কমাও না তো, কি আছে? কত করে? কম যাবে 45। 45। আমরা আমার মেয়ের জন্য কিনে নিলাম একটা আইসক্রিম 45 রুপিসের। এটা আমি ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও ইউটিউবে ভিডিও, হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাই। হ্যাঁ ওই ক্যামেরায় ভিডিও করে ইউটিউবে ছাড়ি। ওই অনলাইনে মানে ভালো লাগে ছাড়তে, কোনো ক্ষতি টতি কিছু হয় না, ভালো লাগে। দাও তো মানে এই ইউটিউবে ভিডিও করা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়, যারা মেনলি কিছু জানে না তাদেরই। তো তাদেরকে একটু বুঝিয়ে টুঝিয়ে নিলে ভিডিও করতে সুবিধা হয়। তো চলো আইসক্রিমটা কিনে নিয়েছি, এবার এটা মাকে গিয়ে দিই। তারপর আমাদের মাছটাও ভাজা হয়ে গেল, টেস্ট করব কেমন হয়েছে, তোমাদের ওপিনিয়ন দিই, আরে তোমরাও যাতে এসে খেতে পারো। দাদা ওই এই টিকটিকি কেমন খাচ্ছিস বল? ভালো খেতে? ভাবি খাচ্ছে না, তোকেই দিচ্ছে। আর এখানে আমাদের 3টে মাছ নেওয়া হয়েছে। তুই কেমন টেস্ট করলি আইসক্রিমটা? ভালো না? তাহলে তোমার শরীরে ফ্যাটটা কম বেশি হবে না, ডার্ক চকলেটে ফ্যাট বেশি হয় না। আমি একটু মাছটা টেস্ট করে দেখি ঠিক আছে। এই যে চলে এসে দেখেছেন, যা চলে যা এনে একবার দিলে না আরেকবার আসবে দেখবি। ভালোই আছে, ভালো লাগছে খেতে। খালি মিষ্টি সসটা দিয়েছি তো, মিষ্টিটা যেহেতু আমার ভালো লাগে ওটা ভালো লাগছে। খুব সুন্দর ক্রাঞ্চি একটা ফ্লেভার আছে। আর সি ফুড তো যতটা কম খাওয়া যায় ততই ভালো, শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। খাওয়া যায় অল্প পরিমাণে। জল নেই, ওরকম করে কোনো লাভ নেই, তাদের খেয়ে নাও। খাওয়ার দরকার নেই তো গ্রিন সস, দুই হাত দিয়ে পুরো মাখামাখি করতে হবে। আমাদের ওকে দাও না, ওর মুখ দিয়ে খাচ্ছি। তো চলো শেষ করি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন মেয়ে ওদিকে জামা কিনছে বোনের জন্য দুটো, আর ওদিকে বোনের খেলনা কেনা হয়ে গেছে। এদিকে মামাও ক্লান্ত, সবাই ক্লান্ত আমরা। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, একটা বেল আইকন প্রেস করে দিও, নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে তোমাদের কাছে যাতে চলে যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো সিরিজগুলো মজাদার হবে, দেখতে থাকো।